আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকের জন্য আমার প্রধান আসামি ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম বা আজকে তাকে ছুটি দিয়ে দিলাম। আজকে তাকে ধুলাই করে আমি আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চাচ্ছি না, কারণ এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান যেই পরিমাণ নির্লজ্জ ও বেহায়া, তাকে আমি যতই জুতাবিটা ঝাঁটাবিটা ঠ্যাঙ্গা ওয়াইকলা বাস দেই না কেন, সে তার নষ্টামি নোংরামি কখনোই বন্ধ করবে না। আমার মনে হয় আমার সাথে আপনারাও একমত হবেন যে আমি যতগুলো নোংরা অমানুষকে বা রাতের রাজারানীদেরকে ধুলাই করি, তাদের মধ্যে সবচাইতে নির্লজ্জ বেহায়া ও নিকৃষ্ট রাতের রানী হচ্ছে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান। তো সে এত অপমানিত লাঞ্ছিত হওয়ার পরেও তার নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ফাইজলামি ফটকামি বায়াপনা করতেই থাকবে, তো করতেই থাকবে। আর আমাকেও হয়তোবা তাকে এভাবে ধুলাই করে যাইতে হবে যতদিন আমি ইউটিউবে আসি। তো দেখা যাক সে কত নষ্টামি নোংরামি করতে পারে আর আমি তাকে কত ধুলাই করতে পারি। তো আজকের জন্য তাকে ছুটি দিয়ে দিলাম। সে যেহেতু তার নষ্টামি নোংরামি করেই যাবে, তো ভবিষ্যতে আরো বহুত সময় আছে, তখন তাকে ধুলাই করবো। তো আজকে আরো কিছু নোংরা মানুষদেরকে বা রাতের রাজারানীদেরকে ধুলাই করব এবং খুবই দুর্দান্ত ও চমৎকার কিছু তথ্য প্রমাণ দিয়ে ওই নোংরা মানুষগুলোকে ধুলাই করব। তো আজকে কোন কোন আসামিকে বা রাতের রাজারানীদেরকে ধুলাই করি সেটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো সেটাই করুন। আর শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো গতকালকে তো দাঁতের বাগানকে ডিম থেরাপি দিয়েছিলাম। তো আজকে আমার আসামিদের জন্য কি বলবো, আজকে তাদেরকে লন্ড্রি সাবান দিয়ে ওয়াশ করব, ঠিক আছে? তো আসামি আমি আপাতত 3টা রাতের রাজারানীকে সিলেক্ট করে রাখছি। তো তাদের জন্য একটা তিব্বত 570 লন্ড্রি সাবান নিয়ে নিছি। এটাতেও যদি তাদেরকে ওয়াশ করা না হয়, তাদের চরিত্রের ময়লাগুলো পরিষ্কার না হয়, তাহলে সাথে এই যে ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আছে, ঠিক আছে? ফার্স্ট ওয়াশের সাথেই এই লন্ড্রি সাবানটা ফ্রি পাইছি, ঠিক আছে? তো আজকে শুরুতেই মেরা প্যারি লালু অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাকে দিয়ে শুরু করি। দেশি কুত্তা গত 2-1টা ভিডিওতে আমার ধোলাই থেকে ছাড় পেয়ে গেছে, একটু ছুটি পেয়ে গেছিল, এই জন্য আজকে আর তাকে ছাড় দিতে চাচ্ছি না। তো দেশি কুত্তা যে ধরনের ফটকামি ফাতরামি গুলো করে, একে পুরুষের কাতারে গণনা করা যায় না। এই ফকিন্নির বাচ্চা, এই খাড়াজবুরির বাচ্চা দেশি কুত্তা শুধুমাত্র দেখতে একটা পুরুষের মতো বা মানুষের মতো, এমনিতে সে আদতে একটা অমানুষ কুলাঙ্গার জানোয়ারের বাচ্চা দেশি কুত্তাই। তো আমি আমার যেই সব আসামিদেরকে বা রাতের রাজারানীদেরকে ধুলাই করি, এদের ধুলাই দেখে কিছু দালাল চামচাদের গায়ে খুব জ্বালা পোড়া উঠে যায়, তাদের শরীরে খুব ব্যথা লাগে, ইয়ে করে। তারা আমাকে জিজ্ঞেস করতে আসে আমি কেন এই ধরনের অমানুষের বাচ্চাদেরকে রাতের রাজারানীদেরকে বিভিন্ন উপাধি দিয়ে তাদের চারিত্রিক ইয়ে অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে বিভিন্ন সাংকেতিক নাম ব্যবহার করে তাদেরকে ইয়ে করি, ধুলাই করি। তো আমি ওইসব দালাল চামচাদেরকে শুরুতে একটু বলে রাখি, আমি যেই নামগুলো, যেই উপাধিগুলো এই অমানুষ কুলাঙ্গার বাচ্চাদের কুলাঙ্গারদের বা রাতের রাজারানীদেরকে দিয়ে দিয়ে ডাকি, এই নামগুলো পেয়ে ওই অমানুষের বাচ্চারা বা রাতের রাজারানীরা গর্বিত না, গর্ভবতী হয়ে যায়, ঠিক আছে? গর্ভবতী গাভিন প্যাকনেট হয়ে যায়, আর নিজেরা নিজেদের সেই নামগুলো ধরে ডেকে অনেক আনন্দিত হয়, অনেক খুশি হয়, অনেক উৎফুল্ল হয়। যেমনটা এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তার গতকালকের ভিডিওতে তার নিজের মুখে উচ্চারণ করে গেছে। আর এছাড়া বাংলাদেশি ডাইনি, মাগিনোর, সাগিনোর, মেকআপ বুতুরি, হাগুটুকানি, গোবর টুকানি, চাশমিশ, চাপা সুটকি, মাল্টিফ্লাগ, দাঁতের বাগান, তারা নিজেরাও বিভিন্ন ভিডিওতে এই পর্যন্ত অনেকবার স্বীকার করে নিছে তাদেরকে ভিউয়ার্সরা বা রোস্টাররা কি কি নাম ধরে ডাকে, বিশেষ করে তাদের জম আমি কিবরিয়া তাদেরকে কি উপাধি দিয়ে ডাকি, এগুলো তারা নাম নিয়ে কারাকারি করে, এটা তো আমাকে বলে, এটা তো আমাকে বলে, এরকম। তো গতকালকে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা যেই ভিডিওটা আপলোড করছে, সেইখানে আমার দেয়া নাম অনুযায়ী
সে চাশমিশ চাপা শুটকিকে এবং ইয়েকে পরকের রানী সাগিনোরকে সম্বোধন করতেছিল মুটকি শুটকি বলে। ঠিক আছে, এই যে মুটকি আর শুটকি একসাথে দাঁড়ায় রয়েছে গেট ধরার জন্য, মানে দেশি কুত্তা ট্রান্সজেন্ডার বা হিজড়ার বাচ্চা কাটাসবুড়ির বাচ্চা হাগুটুকানি গোবরটুকানির ঘরের দিকে যাবে, সেখানে যাওয়ার পথে এই মুটকি হাতি সাগিনোর আর চেপা শুটকি দাঁড়িয়েছিল। তো তার জন্য এই ফটকার বাচ্চা দেশি কুত্তা এই ধরনের কথা বলতেছে। তার ভিডিও টাইটেল ও থাম্বনেলটা কি ছিল আগে আপনাদেরকে একটু পরে শোনাই। টাইটেল থাম্বনেলের জন্য তো তার ধুলাই আছে, তো সেটা থেকে সে ছাড় পেয়ে যাবে কেন? এই ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, খাটাসবুড়ির বাচ্চা থাম্বনেলে লিখছে খুকির সাথে সাবিনা ও আরিফের ঝগড়া লেগে গেল। টাইটেলটাও খুকির সাথে সাবিনা ও আরিফের ঝগড়া লেগে গেল অবলিক দুই বউ একসাথে হলে রান্না শেষ করলো। দুই বউ একসাথে হলে রান্না শেষ করলো। হলে না রে ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, দেয়াল টপকেন না লম্পট, দুই বউ একসাথে হয়ে রান্না শেষ করলো। বাক্যটা এইভাবে গঠন হবে, দুই বউ একসাথে হলে রান্না শেষ হবে, তাহলে এরকম হইতো। ঠিক আছে, তোর বাপ মা যেই সামান্য কয়টা টাকা পয়সাই মনে কর নষ্ট করছে পড়ালেখার পিছনে, সব জলে ফেলছে। তুই তো ওই যে দেয়াল টপকে টপকে মাগিদের সাথে, রাতের রানীদের সাথে লুচ্চামি বদমাইশি করেই তোর জীবন পার করছিস। আর নাইলা ক্ষেত ভাঙে, মানে ভেঙে, ভুট্টা ক্ষেত, পাট ক্ষেত, এগুলো ভেঙে নষ্ট করে সময় নষ্ট করছিস। পড়ালেখার ধারের কাছে দিয়েও তো যাস নাই, লুচ্চামি বদমাইশি করে জীবনটা পার করছিস। আচ্ছা এবার বলতো, তোর এই ভিডিওতে এই হাগুটুকানি গোবরটুকানি ও মানে পরকের রানী সাগিনোর এবং রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার সাথে কখন ঝগড়াঝাটি হইলো, কখন ঝগড়া বা কাজ্জা হয়েছে? ফৈনির করে ফৈনি মেরে প্যারি লালু কয়েছে যা আর তো এদিকে এদিকে, তোর তো ডাকতে হয়ে দিছি না, এদিকে দেশি কুত্তা এদিকে এদিকে আর তো দাহায় অবশ্বাস আড্ডির গন্ধ পাইয়া ওই মাল্টি ফ্লাক মাল্টি নোংরার হাঙ্গার মানে ইয়ে খাবি, গুস্ত আড্ডি খাবি। সেই জন্য গতকালকেই পদ্মার চর থেকে আবার ঢাকা শহর চলে এসেছিস। ফকিন্নির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, ফটকার বাচ্চা, তোরে কি তা কইতাম। আচ্ছা কোন সময় এই তাদের মধ্যে মানে মানুষ কথা বললেই একজনের ভুল আরেকজন ধরিয়ে দিলে, একজনের মুখ থেকে আরেকজন কথা টেনে নিয়ে গিয়ে একটা কথা বললে সেটা ঝগড়া হয়ে যায়, সেটা কি কাজ্জা হয়ে যায় রে খাটাসবুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। কাজ্জা হয়েছে চুল্লাচুল্লি হরা, একটা আরেকটা চুল ধরে টানবো, তোর মতন দেশি কুত্তার চাপার মধ্যে ঠাস ঠুস চর মারবো বা লাথি মারবো মুখের মধ্যে, নাহলে মনে কর জুতা দিয়া বাইরাইবো। এটাকে ঝগড়াঝাটি বলে, বা লাঠি সুটা দাগ কুড়াল মানে যেটা নিয়ে মানে ওইগুলোকে ঝগড়াঝাটি বলে। ঠিক আছে, হাতে হাত তুলতে হবে। আর যখন মানে হাতে হাত তোলা বাদ দিয়ে মানে মারামারি বাদ দিয়ে, মানে ওইটাকে ঝগড়াঝাটিও বলে, মারামারিও বলে। আর এইগুলো বাদ দিয়ে যদি কোনো কিছু হয় সেটাকে সর্বোচ্চ তর্ক পর্যন্ত বলা যেতে পারে, যে তর্ক লেগে গেল, ঝগড়া কাজ্জা, এগুলো আর কোনোদিন বলিস না রে ফকিন্নির বাচ্চা, খাটাসবুড়ির বাচ্চা, মূর্খের বাচ্চা, দেশি কুত্তা। তোর ফটকামি ফাতরামি গুলোর বর্ণনা একটু দিয়ে নেই, তুই কি কি ফটকামি ফাতরামি গুলো করতেছিলি? ফকিন্নির পোলা, ফটকার বাচ্চা, দেশি কুত্তা। এইবার তোর শ্বশুর বাড়িতে তোর আদর যত্ন আপ্যায়ন দেখে আমারই খারাপ লাগতেছে রে, আমারই কষ্ট লাগতেছে, তোর জন্য মায়া লাগতেছে। তুই এত ফটকামি ফাতরামি করলি। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলি ওই কালিনুর বেগম ও ভাঙ্গারি ব্যাপারীর বাড়িতে, কিন্তু এইবার কালিনুর বেগম ও ভাঙ্গারি ব্যাপারী তোর আদর যত্ন আপ্যায়নটা ঠিক মতো করে নাই। কখনো খাইছিস মানে একদিন হাগুটুকানি গোবরটুকানির বাসায় খ্যাচুরি এটা সেটা খেয়ে দিন পার করে দিছিস, পরের দিন আরেকদিন চাশমিশ চেপা হুটকির বাসায় চেপা হুটকির ভর্তা দিয়ে খেয়ে দিন পার করে দিয়েছিস। মানে বেড়াইছিসই 3-4 দিন, এর মধ্যে মানে তাদের দুই ঘরে 2 দিন খেয়ে নিয়ে তোর শ্বশুর শাশুড়ি তোর জন্য এবার দেশি মুরগি বা হাঁস এটা সেটা মানে আয়োজন করে নাই। তুই ফটকার মতো তোর ভাঙ্গারি ব্যাপারী শ্বশুরের তোর দোস্ত শ্বশুরের হাঁসের পালের পিছনে ছুটে ছুটে এই যে ভিডিও করতেছিলি, দেখাচ্ছিলি এই যে এটা আমার শ্বশুরের ব্যাটালিয়ন, আমার শ্বশুর হচ্ছে সেনাপতি আর বাকিগুলো হচ্ছে মানে শ্বশুরের দল বল,
এটা সেটা ইয়ে করে যে হাঁসের পাল, আমার শ্বশুর হাঁসকে খাওয়াচ্ছে, এটা সেটা, তৈ 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 আমার দেশি কুত্তা কই, তোর শ্বশুর এমন করতেছিল। কিন্তু তুই এত ফটকামি ফাতরামি করার পরেও তোর শ্বশুর একটু তার মানে মনটা একটু নরম হইল না, গললো না তোর শ্বশুর শাশুড়ির, যে দেশি কুত্তা এইরকম ভাবে ঘেউ ঘেউ করতেছে, পিছে পিছে ঘুরতেছে, দেশি কুত্তার জন্য একটা হাঁস জবাই করি, একটা আশা বা একটা আশি জবাই করে দেশি কুত্তারে হাড্ডিগুলা খাইতে দেই। তাদের এইটুকু দয়া মায়া হয় নাই তোর জন্য, মানে তারা এইটুকু এইবার করে নাই। আর দেশি মুরগিও করে নাই, তোর শাশুড়ির খোয়ারে নাকি মুরগি নাই, সব তুই আগেই খেয়ে শেষ করে ফেলছিস। তো এইবার তোর শাশুড়ি তোর জন্য ব্রয়লার মুরগি রান্না করতেছে। তুই বলতেছিলি ফটকার মতো যে কোনটা ব্রয়লার মুরগি, কোনটা মানে দেশি মুরগি বা কক মুরগ মুরগি, এগুলো দেখলেই বোঝা যায়। সেটা জবাই করা থাকলেও সেটা স্বাস্থ্য দেখেই মানে অনুমান করে নেওয়া যায়। কিন্তু তোর মতন একটা ফটকা ফাতরা কুলাঙ্গার ফকিন্নির বাচ্চা দেশি কুত্তা যে ফটকামি করবি, এই জন্য যে আমার জুতা পিঠাটা খাবি, এই জন্য ফটকামি করতেছিলি যে আম্মা আম্মা এটা কি দেশি মুরগি। তখন তোর কালিনুর শাশুড়ি বলতেছে, না রে দেশি কুত্তা, এটা পোলট্রির মুরগি, এটা ব্রয়লার মুরগি, এটা দিয়ে রান্না বান্না করবো এখন। আমার খুব কষ্ট লাগছে তখন তোর এই অবস্থা দেখে। তুই ফটকামি ফাতরামি করে করে বলতি আমার শাশুড়ি জানে আমি দেশি মুরগি ছাড়া খাই না। আরে হইনি রে হইনি, তাহলে এগুলো কে খাইছে রে? ছাগলের বাচ্চা বললে ছাগলকে অপমান করা হবে, কুলাঙ্গারা মানুষের বাচ্চা দেশি কুত্তা। তোর বউও যে ফটকামি ফাতরামি গুলো করতেছিল, এবং তুই তোর মানে অল্প ভিডিওতে অল্প কয়েকটা কমেন্টের মধ্যে যেই ধরনের একটা কমেন্ট তুই পাবলিশ করছিস, কমেন্ট যদি পরে শোনাইতে যাই আমার সময়টা নষ্ট হয়ে যায়। তোকে তোর মাকে 14 গোষ্ঠীকে সহকারে কিভাবে অপমান অপদস্থ করে কিছু ভিউয়ার্সরা কমেন্ট করছে, তোদের কমেন্ট বক্স হেল্প ফর রিভিউতে থাকার পরেও এই ধরনের অপমানজনক কমেন্ট তোর ইয়েতে থাকে, ঠিক আছে? মানে এইভাবে জুতা পিটা খেয়ে হইলেও তুই একটু ভাইরাল হতে চাস, তুই একটু ভিউজ পেয়ে মানে একটু টাকা বা ডলার ইনকাম করতে চাস। রে ফকিন্নির বাচ্চা, আর কত অপমানিত লাঞ্ছিত হইলে তোদের একটু লজ্জা শরম হবে রে ফকিন্নির বাচ্চা। বলতো আমি কমেন্টগুলো পড়লাম না, তুই কতটা ছাগল বা ছাগল না কুত্তা একটা। তুই এখানে ইয়ে দেখ, বাংলাদেশি ডাইনি মাগিনুরের টাইটেল থাম্বনেল পরে তাকে আর কি বলবো, তার কথা নাই বা বললাম যে ওই যে গতকালকে তাকে যেই কারণে ধুলাই করছি, আজকে একই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ফটকামি ফাতরামি মূলক ইয়ে করে গেল। যে টাইটেল লাগছে, দুই ভাইয়ের বউ নিয়ে কেন মা কি বলল আমাদের সাথে, মা আসলেই কি চায়। মানে সে গেছে তার বাপের বাড়িতে দাওয়াত খাইতে, তার মা মানে বলতেছে যে আজকে তো হাগুটুকানি গোবর টুকানিদের বাসায় তোরা খাবি, তোদের দাওয়াত। হাগুটুকানি গোবর টুকানি কিন্তু এই বাংলাদেশি ডাইনি মাগিনোরকে মুখ ফুটে দাওয়াত দেয় না, ক্যা দেশি কুত্তাকেও দাওয়াত দেয় নাই। কিন্তু বাংলাদেশি ডাইনি মাগিনোর এবং দেশি কুত্তা মানে সদগার ছাগলের মতো, নির্লজ্জ ব্যয়ের মতো এমনিতেই চলে গেছে। তো এটা নিয়ে হাগুটুকানি গোবর টুকানিও ভিডিও টিডিও বানাইছে, কি যে গাঁজাখুরি টাইটেল থাম্বনেল দিয়েছে গত কয়েকদিন। সবাইকে নিয়ে যদি কথা বলতে চাই আমার ভিডিও কয়েক ঘন্টাতেও শেষ হবে না। এই জন্য এইসব গুড়াগাছারি মানে হুরা হাপটি আসামিদেরকে নিয়ে কথা বলি নাই। তো এই ভিডিওতে বাংলাদেশি ডাইনি মাগিনোর মানে কিছু চাপাবাজি গলাবাজি করতেছিল, তার মা যে খ্যাচুরি রাঁধছে, মানে এই ফটকামিটা আমার কাছে খুব গুরুতর অপরাধ বলে মনে হয়েছে। আমার মেয়েকে তো গতকালকেও সে লালু মানে কি জানি লুলা লুলা বলে উপহাস করছে, খেপাইছে। এর জন্য এই ফকিন্নির বাচ্চাকে আমি যতই ধুলাই করি তার কোনো লজ্জা শরম হবে না। যদি ভাগ্য ভালো থাকে, যদি নসিবে থাকে, আমার সন্তান সারিকাই এগুলোর কৈফিয়ত নেবে, এগুলো বাদ দেই। আর আল্লাহ তালার কাছে আমি বিচার দিয়ে রাখলাম যে ফকিন্নির বাচ্চাকে যেন আল্লাহ তালা লোলা বানিয়ে দুনিয়া থেকে বিদায় দেয়, ঠিক আছে? তো তার মা যে খ্যাচুরি রান্না করে, এই খ্যাচুরির সাথে তাদের বাড়িতে ভর্তা না হলে চলেই না, কয়েক প্রকারের ভর্তা থাকে, ঠিক আছে? তারপর জন প্রতি নাকি 2টা করে ডিম লাগে সবার জন্য, ঠিক আছে? আর ইলিশ মাছের ভাজি, মাছ টাছ সেটা তো থাকেই। এগুলো দেখাচ্ছে, বলতেছে যে মানে সে রান্না ঘরে মানে উঠানের সাথেই তো ইয়ে, রান্নাঘর বললে রান্নাঘরকে অপমান করা হবে। তো সেখানে ইয়ে করে ভর্তার বাটি, ডিম ভাজির
প্লেট, এইগুলো দেখে বলতেছে যে দেখেন অর্ধেকের বেশি মানুষের খাওয়া শেষ, এখনো ভর্তা, বাটি ভরা, থাল ভরা ভর্তা রয়ে গেছে, ডিম ভাজি রয়ে গেছে, জন প্রতি 2টা করেও ডিম লাগে ইয়ে করে। অথচ আমরা দেশি কুত্তার ভিডিওতে দেখতে পাইছি এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের যে কুঞ্জুস মা, ওই কালিনুর বেগম কার জন্য যেন প্লেট সাজা ছিল, দেশি কুত্তার জন্যই বা এই ডাইনি মাগিনুরের বড় ভাইয়ের জন্য। অল্প 3 আঙ্গুলের চিমটি দিয়ে একটু ভর্তা নিছে, ছোট্ট লেজের সাথে একটা ইলিশ মাছের টুকরা, জাটকা মাছের ইলিশ মাছ ভাজি, আর হচ্ছে অর্ধেকটা ডিম ভাজি ভাঙ্গিয়া প্লেটের কানিতে দিয়ে দিছে, যে হয়ে গেছে। তো ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, বাংলাদেশি ডাইনি মাগিনুর, তাহলে তোর ফটকামিটা কোথায় থাকলো আমাকে বলতো। তোর মানে এই কথাটা ওই দিনই মিথ্যা প্রমাণ হয়ে গেল যে জনপ্রতি 1টা 2টা করে ডিম লাগে, তো আমাদের বাসায় কতগুলো মানুষ, চিন্তা করে দেখেন কতগুলো ডিমের দরকার। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আবার তোরা নাকি এইভাবে খেয়েই ছোটবেলা থেকে অভ্যস্ত। আর দেশি কুত্তাদের বাসায় খেসুরির সাথে একটু সরিষার তেল আর একটু পেঁয়াজ বা মরিচের ডালা মারলেই শেষ হয়ে যায়, তারা খেয়ে ফেলতে পারে, তাদের কাছে এটা অমৃত মনে হয়, অনেক সুস্বাদু মনে হয়। কিন্তু তোর গলা দিয়ে নাকি নামে না। মানে দেশি কুত্তাদের বাড়ির মানুষদেরকে আরো কঞ্জুস বা ফকিন্নি বোঝানোর চেষ্টা করছিস, আর তোরা খানদানি মানে বংশের, মানে কি বলবো, অনেক পুরনো জমিদার বংশের মানে রাতের রানী হচ্ছিস তোরা। আদতে যে তোদের মা মানে তোদের সবগুলো ভাই বোনদেরকে নদীর পাড় থেকে বা ক্ষেতের চিপা চাপা থেকে এলাঞ্চা শাক বা যে কোনো শাক টাক দুব্বা টুব্বা এটা সেটা কুড়িয়ে এনে টুকিয়ে এনে ওইগুলো লতা পাতা সিদ্ধ করে তোদেরকে খাওয়াইতো। মানে গরুকে যেভাবে যাও রান্না করে, মানে খুইরা কাটা দিয়ে একটা কাটা কাটা একটা গাছ আছে, ওইটা দিয়ে জংলি গাছ, ওইটা সিদ্ধ করে একটু চাল দিয়ে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে দিলে গরু সমানে খায়। তো তোদেরকে ওইভাবে খাইয়ে তোদেরকে নাদোষ নদোষ বানাইছে, আর মানে নিজের চরিত্র নষ্ট করে, মানুষের উক ক্ষেত, পাট ক্ষেত, নাইলা ক্ষেত, ভুট্টা ক্ষেত নষ্ট করে তলদেশ ভাড়া দিয়ে তোরা এখন কিছু টাকা পয়সার মালিক হয়ে মানে কি যে মনে করিস নিজেকে, মানে অহংকারে তোদের পা মাটিতেই পড়তেছে না। তোরা নিজেদেরকে ডানা কাটা পরি, তোরা ডানা কাটা পরি বইনের করে বইনিরা এটা মনে করিস, এটা শুধু স্বপ্নেই ভাবতে পারবি, বাস্তবে এটা কখনোই মনে করিস না, এটা কোনোদিন সম্ভব না। ঠিক আছে, সেখানে বলিস যে ভিউয়ার্স দেখেন আমাদের যে বড় ভাবি ওই চাশমিশ চাপা সুটকি আছে, সে কয় মাসের জন্য প্যাকনেট, এই সেই ভাবি আপনি কয় মাসের প্যাকনেট? ওই সেফা হুটকির বাচ্চা নাকি 7 মাসের গাভীর। এইটা কেমনে সম্ভব? সেফা সুটকি কিছুদিন আগে, গত 1 মাস বা 1.5 মাস আগে, জুলাই মাসেই তার স্বামীর সাথে ঝগড়াঝাটি, স্বামী সংসার করবে না, তখন সে গাভিনের কোনো মানে ইয়েই নাই, অস্তিত্ব নাই। এখন নাকি সে 7 মাসের গাভিন, আর তার মানে বাচ্চার মানে যেটা হইল এইটার বয়স কত? এই 1 বছর 1 মাস বা 1.5 মাস, এর মধ্যে আবার 7 মাসের গাভিন। কেমনে কি কয় রাতের রাজার সাথে ইয়ে করার ফলে মানে এটা হয়েছে আমি জানি না, আমি বুঝি না এইসব হিসাব ভিউয়ার্স, আমি দিতে পারবো না। তো এই বাংলাদেশি ডাইনি মাগিনের ফাতরামি নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা সময় চলে গেল। ওইদিকে অনেকক্ষণ সময় ধরে দোলাই করার ইচ্ছে ছিল মাল্টিফ্লাক মাল্টি নোংরার যে হবু টুকাই মার্কা জামাইটা আছে, ওই ফকিন্নির বাচ্চারে। এই ফকিন্নির বাচ্চাও মানে তাদের সাথে বড় সিটার। এটা মানে সিটারির খাতায় নাম লেখানোর আগে মানে আদতে বংশগত সিটার, ফকিন্নির বাচ্চা, ফটকার বাচ্চা। এইটার করতে আর কি তা কইতাম, আর কন্যা যে আপনারা এটার কিছু ফটকামির নমুনা আমনে করে দেখাই আমি। হ্যাঁ, গতকালকে ফকিন্নির বাচ্চা 2টা ভিডিও আপলোড করছে। এই টুকায়ের বাচ্চা মানে হনেওয়ালি ঘর জামাই, ঠিক আছে। তো একটা ভিডিও থাম্বনেল ছিল এরকম, আজকে আমার হবু বউয়ের বাসায় ডালা কুলো পাঠিয়ে দিলাম, সেগুলো দেখে তারা কি বলল। আচ্ছা, টাইটেলটাও যে আজকে আমার হবু বউয়ের বাসায় ডালা কুলো পাঠিয়ে দিলাম, সেগুলো দেখে তারা কি বলল। ওই ফৈনির ঘরের ফৈনি, মূর্খের বাচ্চা, সিটারের বাচ্চা, হবু ঘর জামাই। এই তুই যেগুলো পাঠাইছিস, কিছু জিনিস দেখাইছিস, সাময়িক সময়ের জন্য ধরে নিলাম, মনে করে নিলাম বা বিশ্বাস করে নিলাম এই জিনিসগুলো তোদের টাকা দিয়ে কিনছিস। ডালা কুলো, রেড ভেলভেট কেক,
ঠিক আছে, রেড ভেলভেট কেক বলতে পারতেছিলে না, ভেলভেট বলতেছিলে। এই কেকের নাম নাকি ভালভেট, এটা সেটা বলতেছিলে, ভেলভেটই বলছিস। তবে এটা যদি রেড ভেলভেট বলে, বা মানে 1,000 টাকার কম দিয়ে রেড ভেলভেট কেক কিনে ফেলছিস তোর হবু স্ত্রীর বাসায় পাঠানোর জন্য, ডালাকুলো দেওয়ার জন্য, এটা সেটা দেখাচ্ছিলি, এ করতেছিলি। যে এইগুলো বা তোর মতন ফকিন্নি, মানে এর চেয়ে বেশি মানে আর কি বলবি ইয়ে করে। তো সেইখানে তুই সবচেয়ে বড় জিনিসটা যেটা, যেগুলো দেখাচ্ছিস, শাড়ি, মেহেন্দি, এটা সেটা, মানে যা কিছুই দেখাইছিস, এগুলোর জন্য অন্য কোনো দিন কথা বলবো। কিন্তু কথা হচ্ছে এই যে লিখলি যে আজকে আমার হবু বউয়ের বাসায় ডালাগুলো পাঠিয়ে দিলাম, সেগুলো দেখে তারা কি বললো, ওই তোর মা বাপ তুলে একটা গালি দিতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা আর দিলাম না। মনে কর প্রাথমিক অবস্থায় তোর মা বাপকে একটু ছাড় দিলাম, ঠিক আছে? তুই তোর পুরো ভিডিওতে তোর হবু শ্বশুর বাড়ির কোনো মানুষকে তোর ভিডিওতে দেখাইতে পারছিস, বা তারা কি বলল এটা আমাদেরকে শোনাইছিস, বা সোজা কথা এই জিনিসগুলো পাঠাইছিস? তুই শুধু দেখাইছিস যে এগুলো পাঠাবি, যে এগুলো সাজাচ্ছিস এগুলো পাঠাবি, কিন্তু তুই এই ধরনের টাইটেল থাম্বনেল কেন দিলি যে পাঠালাম, পাঠানোর পরে তারা কি বলল? ওরে কামলার বাচ্চা, টুকায়ের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, নেক্সট টাইম যদি এগুলো করিস, তোর মা বাপ তুলে তোকে মানে উচিত শিক্ষা দিতে, তোকে ওয়াশ করতে আমি বাধ্য হব। তোর একদম মানে কুষ্টি উদ্ধার করে ছেড়ে দিব, ঠিক আছে? গোষ্ঠী তো করবই, কুষ্টি সহকারে উদ্ধার করে ছেড়ে দিব। যে তুই এইখানে এই ভিডিওটা শেষ করে দিছিস এইগুলো সাজানো গোছানোর মধ্যে, এগুলো নিয়ে ঘর থেকে কেউ বের হয় নাই, তোদের এই ফকিন্নি মার্কা বাসা থেকে কেউ যায় নাই, ঠিক আছে? সেখানে তোর মা শুধু এইটুকু বলতেছিল, আমার এই ফকিন্নি মার্কা ছেলেটার জন্য একটু দোয়া করেন আপনারা, তাকে সাবস্ক্রাইব করে দিয়েন তার চ্যানেলটা। ওরে মায়া, কি তা কইতাম, তোরা এইভাবে ভাষাকে, বাংলা ইয়ে মানে ইংরেজি ভাষাগুলোকে এইভাবে বলাৎকার করিস কেন? আর মুরব্বি মুরব্বি বুড়া বেডি, লুবি বেডি, তানু মণ্ডলের শাশুড়ির মতন আরেকটা লুবি বেডি, আপনার কথা কি তার কইতাম? আপনি আপনার ছেলেকে একটা রাক্ষসীর হাতে মানে দত্তক দিয়ে, রাক্ষসীর কাছে রাহানি দিয়ে, বা এই ধরনের তলাবিহীন বহু ছিদ্রযুক্ত একটা মাল্টি ফ্ল্যাগ, মাল্টি নোংরার কাছে ছেলেকে বিয়ে দিয়ে আপনি আসছেন মানুষের কাছে দোয়া চাইতে। ভিউয়ার্স, আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করেন। মুরব্বি গো মুরব্বি, আপনি সামান্য কয়টা টাকার লোভে সবকিছু জেনে শুনে যেই রকম একটা তলাবিহীন বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরার মতো একটা রাক্ষসীর হাতে নিজের ছেলেকে তুলে দিচ্ছেন, এরপরে কোনো মানুষের দোয়াই আপনার ছেলেকে আর রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না গো মুরব্বি। আপনি জেনে বুঝে নিজের সন্তানকে জলাঞ্জলি দিয়ে দিলেন, মানে গভীর সমুদ্রে তাকে নিক্ষেপ করে দিলেন। এখান থেকে বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই নাই, আমি দেখতেছি না গো মুরব্বি। আপনি আবার কোন মুখে আপনার এই ছেলের জন্য, এই লোভী ছেলের জন্য, এই ফকিন্নি মার্কা ছেলের জন্য দোয়া চাইতে আসেন? আপনার এত দুঃসাহস কিভাবে হইল, বা এতটা নির্লজ্জ আপনি কিভাবে হইতে পারলেন গো মুরব্বি? আমাকে একটু বলে দিয়ে যায়েন। যেই বারমুডা ট্রায়াঙ্গেলের মানে ইয়ে আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিকরা মানে গবেষণা করে শেষ করতে পারলো না, আবিষ্কার করতে পারলো না যে এটা তলা কোথায়, সেইখানে আপনি সবকিছু জেনে বুঝে ওই ধরনের একটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতন একটা ইয়েতে আপনি আপনার ছেলেটাকে নিক্ষেপ করে দিলেন। একটা রাক্ষসীর কাছে নিজের ছেলেটাকে তুলে দিয়ে আপনি আসছেন আবার মানুষের দোয়া চাইতে, যারা মানে সবকিছু জেনে বুঝে নিজের পায়ে কুড়াল মারে। আল্লাহ তো দুইটা দিক মানুষের বিবেক বুদ্ধি দিছে, ঠিক আছে? কোনটা ভালো কোনটা খারাপ সেটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা মস্তিষ্ক দিছে, মগজ দিছে, বিবেক দিছে। তো আপনি জেনে বুঝে অন্যায় করবেন, মানে সাময়িক একটু মানে লোভ লালসা, মানে কি বলবো, ভোগ বিলাসিতার জন্য আপনি এই ধরনের একটা তলাবিহীন রাতের রানীর কাছে, রাক্ষসীর কাছে ছেলেকে তুলে দিবেন। তো সেখানে মানে আল্লাহকে দোষারোপ করে কোনো লাভ নাই, বা মানুষকে যে মানুষের বদদুয়া লাগছে, মানুষের অভিশাপ লাগছে, মানুষের কুনজর লাগছে, এগুলো বলতে আইসেন না, ঠিক আছে?
মানে ভবিষ্যতে আপনাদের কপালে আরো অনেক দুঃখ আছে, ঠিক আছে? সেগুলো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বলবো। তো এই ফটকার বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, নয়া টুকাই, মাল্টিফ্লাক মাল্টি নোংরার হবু জামাই, তোর আমি অন্য কোনো ভিডিওতে আরেকটু সময় নিয়ে ধোলাই করব। এখন তোর সব মানে ফটকামি ফাতরামির জন্য ধোলাই করতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমার কথা শেষ হবে না, ধোলাইটা অবশিষ্ট থেকে যাবে। তো তুই যে কি পরিমাপের মানে একটা ভণ্ড চিটার, এটা আমি ছাড়া তোর এখনো পর্যন্ত কেউ চিনতে পারে নাই, ঠিক আছে? তো তুই ভবিষ্যতের জন্য তৈরি হয়ে থাক। ওই আমার ইয়েদের আসামিদের দলে তো নাম লেখাচ্ছিস, তো এখন থেকে কি ধরনের সেসনি খাস সেটার জন্য তৈরি হয়ে থাক, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।